মিরপুরে আমার জন্ম, মিরপুরেই বেড়ে ওঠা, মিরপুরে। যখন প্রাথমিক স্কুলে পড়তাম তখন থেকেই আমি এই সাহিত্যের সাথে স্কুলের মাঠে সাহিত্য আমাদের বড় হয়ে গেছে। অনেক যে সংগঠন ছিল মিরপুর মনে করছিল মিরপুর যে মিডিয়া একটা ছিল, সেখানে আমি যেতাম এবং সেখানে মাঠে বসে আমরা সাহিত্য নিয়ে আলোচনা করতাম, কথা বলতাম। তো সেখানে আমাকে আমার ওই সংগঠনের যে প্রধান ছিলেন তিনি আমাকে বললেন, আমি তখন আমাকে বললেন যে তুমি কোথায় লিখো না, আমি লিখতে পারি না, চেষ্টা করি। তো চেষ্টা কি করবো, কবিতা লিখতে কবিতা অনেক বড় জিনিস। দেখো বাসায় গিয়ে চেষ্টা শুরু করলাম। কবিতাটা প্রথম যে কবিতাটা ছিল আমার ইচ্ছে ছিল, মনে আছে দেখতে, ইচ্ছে করে সবুজ ধানের উপর দিয়ে গড়িয়ে যায় বহু দূরে, আমি বসে ভাবছি এমন মনে হঠাৎ যেন পিছন থেকে এসে টুকটুকি মোর ভালো লেগে অমনি আমি বললাম তাকে, ওহ দিদিতে সব পানি করে ইচ্ছে ছিল না। ঠিক এরকম একটা কবিতা প্রথম লিখলাম জীবনে, এই সেই থেকে কথাটা শুরু। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে লেখার চেষ্টা করি, কবিতা লেখার চেষ্টা করি। বিশেষ করে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লিখি। দুইটা বই আছে যেগুলো ইসলামিক সংস্কৃতিতে প্রকাশিত হয়েছে। আর বিশেষ করে আমি স্পিরিচুয়াল সায়েন্সে একটু স্টাডি করেছি, আধ্যাত্মিক বিষয়গুলো লেখার চেষ্টা করি। ইসলামিক সংস্কৃতিকে অনেকগুলো বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যে কবি সংগঠনের সাথে সংযুক্ত আছে, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সাথে আমি যুক্ত আছি দীর্ঘদিন যাবৎ। সেখানে থেকে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কবিতা সংগঠনের কাজ করছি। তো পাশাপাশি যখন রিয়াজ ভাই বললেন যে আমাদের একটি সংগঠন, একটি প্ল্যাটফর্মে কাজ করা দরকার, তিনি এই সাহিত্য অমনিবাস নামটি যখন জানলাম, চমৎকার, অত্যন্ত সুন্দর একটি নাম, এক দাগেই নামটি আমার পছন্দ হয়েছে। অমনিবাসের অর্থ কি আমরা সবাই তো জানি না, অমনিবাস একত্রে বসবাস, একসাথে বসবাস। আমরা একসাথে বসবাস করতে চাই কবি, সাহিত্যিক, বিভিন্ন কবি সংগঠন, সাহিত্য সংগঠন। তো আমি চাই, আমি ভাই বলেছেন যে মিরপুরে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আর চেষ্টা করব পক্ষ থেকে সাহিত্য অমনিবাসকে নিয়ে মিরপুরে একটি, হয়তো বড় পারবো না, যতটুকু যে পরিসরে সম্ভব আমাদের সবাইকে নিয়ে আমরা একটি মিরপুরে অনুষ্ঠান। ধন্যবাদ আজকের উপস্থিতি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা আমাদের অনুষ্ঠানকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন এবং আরো অনেক কবি সাহিত্যিক এবং যারা নতুন আসছে, নতুন লিখছে, আমরা চেষ্টা করব নতুন কাউকে লেখার জন্য, কবিতা হোক, গল্প হোক বা যে কোনো বিষয় হোক, লেখার জন্য আহ্বান করবো এবং তাদেরকে আমরা উৎসাহ দেবো, তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসবো। যেমন একটা বোন আসছে এখানে দিকে, তার কথা আমার কাছে খুব ভালো লাগছে, আমি উঠিয়ে চাই। ধন্যবাদ বল তোমাকে, তুমি করে বললাম, তোমার নিয়ে আছে। তো আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে একজন উদ্যোক্তা, আমি চেষ্টা করি নতুনদেরকে সামনে ফ্রন্টে এগিয়ে দিতে। আমি ক্যামেরার পিছনে মানুষ ছিলাম আগে থেকে, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তো আপনাদেরকে নিয়ে আরো সমৃদ্ধ কিছু করতে চাই। অমনিবাসকে নিয়ে আমরা আরো অনেক এই প্রত্যাশা করে আজকের মতো আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।